আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম খুলেন, লক্ষ্য করবেন, একটু খেয়াল রাখলে দেখা যাবে কোনো প্রোফাইলে লেখা হ্যাঁ আর কোনো প্রোফাইলে লেখা না। না কোনো ব্যাখ্যা, না কোনো ছবি, শুধু একটি দুইটি শব্দ। প্রথমে মনে হতে পারে এটি শুধু মজা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মানুষের একটি সাধারণ উদ্দেশ্য, নিজের মত প্রকাশ করা। এই ট্রেন্ড শুরু হয়েছে মানুষের মধ্যে কারণ সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা চাইছে একটি সরল উপায়ে তাদের অবস্থান জানাতে। কোনো বড় লেখা, বিতর্ক বা ব্যাখ্যা ছাড়াই একটি মাত্র শব্দ দিয়ে তারা বোঝাচ্ছে আমি এই ভাবনার পাশে আছি অথবা আমি এর বিপক্ষে আছি। যারা হ্যাঁ লিখছে তারা বোঝাতে চাচ্ছে আমি এই ধারা বা ভাবনার সঙ্গে একমত, আমি সমর্থন করছি। এটি অনেক সময় একটি ইতিবাচক বার্তা বা এক ধরনের অংশগ্রহণ প্রকাশ করা। আর যারা না লিখছে তারা বোঝাতে চাচ্ছে আমি ভিন্নমত পোষণ করছি, আমি কিছুটা আলাদা ভাবি বা সমালোচনা করতে চাই। এটি নেতিবাচক নয়, বরং সহজ ও সরলভাবে নিজের অবস্থান প্রকাশের উপায়। এই ছোট্ট হ্যাঁ না পোস্টগুলি সামাজিক আলোচনার জন্ম দেয়। মানুষ একে অপরের সঙ্গে চিন্তা ভাগ করে, মতবিরোধের মধ্যেও শুরু হয় আলাপ। এটি মানুষের জন্য সহজ, দ্রুত এবং প্রাণবন্ত অংশগ্রহণের এক পথ। শুধু দুটি শব্দের মধ্যে লুকানো থাকে ব্যক্তির মতামত, অনুভূতি এবং সামাজিক অংশগ্রহণ। এই ট্রেন্ড দেখায় মানুষের ভেতরে ভাব প্রকাশের প্রবণতা কতটা শক্তিশালী। একটি ছোট পোস্টও অন্যদের ভাবনার খোরাক জোগাতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় সহজ ভাষায় শুরু হওয়া এই আলোচনায় মানুষকে যুক্ত রাখে, নতুন আলোচনার পথ তৈরি করে। তাহলে হ্যাঁ না ট্রেন্ড কেবল মজা নয়, এটি আমাদের শেখায় মানুষ এখন সহজভাবে নিজের ভাব প্রকাশ করছে, কিভাবে দুটি শব্দে অন্যদের ভাবনার খোরাক যোগায় আর কিভাবে সোশ্যাল মিডিয়া নতুন আলোচনার জন্ম দেয়। আপনি হ্যাঁ লিখুন বা না, আপনার পোস্টই হচ্ছে আপনার স্বতন্ত্র কণ্ঠ এবং এই সরল ছোট প্রকাশ আমাদের শেখায় মানুষের অনুভূতি প্রকাশের জন্য কখনো বড় পোস্ট বা দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন হয় না, শুধু সাহসিকতা এবং সরলতা যথেষ্ট। হ্যাঁ না ট্রেন্ডের মাধ্যমে আমরা দেখতে পাই মানুষ কিভাবে অংশগ্রহণ করতে চায়, কিভাবে সহজভাবে নিজেদের মত প্রকাশ করে আর কিভাবে একটি ছোট শব্দ বড় আলোচনার জন্ম দিতে পারে। তাহলে হ্যাঁ লিখুন বা না, আপনার শব্দই হবে আপনার অভিব্যক্তি। সোশ্যাল মিডিয়ার এই নতুন ট্রেন্ড আমাদের শেখায় প্রত্যেকটি মতামত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কণ্ঠ গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজভাবে প্রকাশ করা সম্ভব।